বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে আকাশে যেছে, কেউ ফিরে আসছে, কেউ আসছে না, কিন্তু নবী আমার রকেট, বিমান, হেলিকপ্টার ছাড়াই ঊর্ধ্বগমনে গিয়েছিলেন। তাই কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। মক্কা থেকে মদিনা হিজরত করছেন, সাপে দংশন করলেন, ওই দিকে যাব না, অল্প বোঝানোর জন্য। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা আপনার সবুজ বর্ণ হয়ে গেছে, বিষে কাতর হইয়া কান্না, চোখ দিয়ে পানি এমনি ঝরে যাচ্ছে, নবীজির মুখমণ্ডলে পড়লো। নবী আমার তাকায় বলছে, আবু বকর তোমার চোখে পানি? বলে হুজুর সাপে দংশন করেছে, বিষের জ্বালা সহ্য করতে না পারিয়া চোখ দিয়ে অশ্রু পড়ে গেছে, আপনাকে জাগ্রত করব না বলে, আপনার ডিস্টার্ব হবে বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জায়গায় কামড়েছে? বলে পায়ের তালুতে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলে, খোদার কসম করে বলি, সঙ্গে সঙ্গে আমার বিষ পানি হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, জানাত বলছেন নবী আমার মতো ছিল, তো তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় তো ভালো হওয়া দূরের কথা, ওই জায়গায় জীবাণু আক্রান্ত হয়ে ক্যান্সার হয়ে যাবে। আর ওই বলছে নবী আমার মতো ছিল। এখনকার ডাক্তারের কাছে সাপে কামড়া রুগীকে নিয়ে গেলে আগে 100টা ইনজেকশন দিবে, তারপরে তার রক্ত পরীক্ষা করবে, দিয়ে বলবে বাঁচবে না মরবে। যে তাহলে ওই ডাক্তারের চাইতে বড় ডাক্তার আমার নবী ছিলেন না? ছিলেন না? আর ওরা বলছে নবী আমার মতো ছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। কবিকে বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। তো নবী আমার কি দিতেন? নবীর কাছে আসলে রোগী ভালো হইতো। কি দিতেন? প্যারাসিটামল, ক্যালপল, তারপরে আপনার ওএমএসডি, এগুলো দিত নাকি? এই সমস্ত ওষুধ ছিল? ছিল না। কি দিত? নবী আমার কোরআনের আয়াত পড়ে ফু দিতেন। নবী আমার কিছু গাছ গাছরা দিতেন। এখন যত গাছ আছে তখন এত গাছও ছিল না। এখন যে গাছ সম্পর্কে মানুষ অভিজ্ঞ, জানে যে এই গাছে এই রোগটা ভালো হয়, তখন ছিল? ছিল না। তো নবী আমার দিতেন। আর এখন যদি আমার মায়েরা যদি একটা ছেলে পিলে যদি নিয়ে যায়, যদি বলে হুজুর একটু ফুঁক দিয়ে দেন, তো পাশে থেকে এগুলো শিরিক করা যাবে না, বলে না? তো শিরিক কি বেদাত কেউ নিজেই জানে না। এখন তো মোবাইলের যুগ, বুঝলেন? মোবাইলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে আপনার কিছু লামাযহাবি, তারপরে আপনার কিছু আপনার আনজারি মানজারি আছে, তারাকে দেখছে, দেখার পরে বলছে যে আমিও মৌলবি, মানে ইউটিউব দেখে ও মৌলবি। আচ্ছা বলে, এখন তো ডাক্তারি কেতাব মেলায় আছে নাই যে, এখন আপনার জড়িবুটি যদি দিয়ে ওষুধ দেন তাও আপনি বই পেয়ে যাবেন, পড়ে ওষুধ দিতে পারবেন। এখন আপনি অ্যালোপ্যাথিক ওষুধের যদি বই কিনে নিয়ে আসেন তাও আপনি পড়তে পারবেন। এখন আপনি যদি হোমিওপ্যাথি ডাক্তারির যদি বই নিয়ে আসেন, বাংলা ইংরেজি আপনি যে কোনো ভাষায় পাবেন, পাবেন না? তাহলে ওই বই পড়ে কি আপনি ট্রিটমেন্ট করতে পারবেন? বই পড়লেন, এখন হঠাৎ করে বলছে যে একটা ইনজেকশন দিয়ে দিতে পারবেন। আর ইনজেকশন দিতে যে দেখা যাচ্ছে যার চামড়ায় ফুলে যায়, ঘা হয়ে যায়, ও ক্যান্সার হ্যামারেজ। মানে ইনজেকশন দেওয়ার জন্য একটা প্র্যাকটিক্যালের দরকার হয়। যে দরকার হয় না? হয় না? একটু হ্যাঁ না বলে দরকার হয়। তো ঠিক তেমনি ওই মোবাইল দেখে আর বাংলা বুখারী শরীফ আর বাংলা দাউদ শরীফ দেখলেই মৌলবি হওয়া যায় না। এর জন্য মাদ্রাসায় যাইতে হয়। যে এর জন্য মাদ্রাসায় যেতে হয়, কিরাত শিখতে হয়। মাদ্রাসায় আপনার ওই নাড়ের উপর বাড়িও খাইতে হয়। ওই বাংলা পড়ে নিয়ে যে মৌলবি হয়ে যাবো হবে না। মৌলবি 60 টাকা দিলে হবে। ওকে যদি বলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একটু কেরাত করো তো ও বুঝলেন খুব মস্তিলে কেরাত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও ভাবছে যে আমি সুর করে করছি তো খুব ভালো হয়েছে, কিন্তু আর একটাও পড়া ঠিক হয়েছে না।
বুঝলেন না? একজন দেখবেন বুড়িয়া মানুষ আছে আজান দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার, আর আজানের উচ্চারণ ঠিক হয় না, কিন্তু এই মুয়াজ্জিনের মাথাটাই সবচেয়ে উঁচু থাকবে কিয়ামতের দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আজান দিতেও পারে না, কারণ শব্দ ঠিক না। আর যারা আজান দেয় তারা বেশিরভাগই বৃদ্ধ হয়। যারা বৃদ্ধ হয় তারা আজান দিতে গেলে সঠিক শব্দ বের করতে চাইলেও বের হবে না, কারণ তার দাঁত থাকে না। জি, তার দাঁত থাকে না। তো আপনি সঠিক আওয়াজে এই সঠিক আওয়াজটা করতে গেলে মোটামুটি তাজবিদ না হলে 2 বছর পড়তে হয়। যারা মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাজবিদ যতক্ষণ পর্যন্ত আপনি আয়ত্তে না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কেরাই তো আপনার আয়ত্তে আসবে না। একটা তালিবুল ইলম মৌলবীর আজান আর সাধারণ মানুষের আজানের মধ্যে পার্থক্য আছে না নাই? ও 7 বছর 10 বছর ধরে আজান দিচ্ছে, পরিবর্তন নাই। কিন্তু একটা তালিবুল ইলম যখনই আজান দিবে ও আজান দেয় না, কিন্তু তার আজানে পরিবর্তন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আজান কোটাই দেওয়া যাবে না, না হলে আবার ফজরের নামাজ পড়তে উঠে যাবে কিছু মুসল্লি, বুঝলেন না? ও ঘুম থেকে উঠি ভাবছে যে মনে হয় ফজর হয়ে গেল, তো গোটায় আজান দেওয়া যাবে না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একটু পরিবর্তন করার চেষ্টা করবেন, আলেম ওলামার কাছে বসবেন। যেটা বলছিলাম আগে ক্যালপল প্যারাসিটামল ওএমএসডি এগুলো ছিল না, কি ছিল? কিছু গাছগাছরা নবীজি আমার কিছু কোরআনের আয়াত পড়ে ফুঁক দিতেন। আমরা আলেমের কাছে যাব, এমনও রোগ আছে আলেমের কাজ ছাড়া ভালো হবে না। আপনার এমনও রোগ আছে নামাজের কাজ ছাড়া ভালো হবে না। কেমন? যেমন হচ্ছে নজর লাগা, যে যেমন হচ্ছে হাওয়া বাতাস লাগা, এগুলো বিশ্বাস করেন? এই মা বোনেরা, বাচ্চা যদি কোলে থাকে তো 3টে সময় বের হয়ে না। এক হচ্ছে সকালবেলা, মানে অতি সকাল, দ্বিতীয় হচ্ছে দুপুরবেলা, আর তৃতীয় হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধ্যাবেলা। এখন তো যখন আমরা প্রোগ্রামে বেরিয়ে যাই রাস্তা ধারে শুধু মায়েদেরই আড্ডা, রাস্তা ধারে বিকেল হলে মায়েদেরই আড্ডা। মাগরিবের আজান হচ্ছে, মাথায় কাপড় নাই, নামাজ নাই, বাইরে বসে আছে, ছেলে পিলেলে খেলাধুলা করছে, আর যত রকমের শয়তানি ওয়াসওয়াসা ওই ছেলেদের মধ্যে যাচ্ছে। আর ওই ছেলেরা বড় হয়ে বলছে যে মা বাপের সেবা করে না। আরে তুমি তো খেদমত করনি ঠিক মতো সইভাবে, তাহলে ওই ছেলের প্রতি তুমি আশা করছো কেমন করে? যে তাহলে এই 3টার সময় বের হলে শয়তানের ওয়াসওয়াসা বেশি পড়ে, নজর লাগে বেশি, ছেলেদের শরীর খারাপ হয় বেশি, পাতলা পায়খানা হয় বেশি, খাবার দাবার কমে যায়। অতএব এই 3টার সময় যদি বাঁচিয়ে রাখো, দেখবে তোমার শরীর, তোমার ছেলে অনেক বাধা বিপদ থেকে বেঁচে থাকবে। জোরে বলেন আমিন। এই 3টার সময় বের হইও না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই কবি বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি।